হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছে আপনাদের সাথে। আমি এই ভিডিওতে আনবক্সিং করতে যাচ্ছি Xiaomi Redmi Note 9s এর। আনবক্সিংয়ের পর এর স্পেসিফিকেশন এবং প্রাইস শেয়ার করব আপনাদের সাথে। এই ভিডিওর বেশ কিছুদিন পর আমরা আপলোড করব এর উপর যে রিভিউ ভিডিওটি আছে সেটি। চলুন আর দেরি না করে বক্সটি আনবক্স করা যাক এবং দেখা যাক বক্স কন্টেন্টে কী আছে। বক্সের সামনের দিকে 1 ইয়ারের ওয়ারেন্টি স্টিকার আর স্মার্টফোনটির পিকচার দেখতে পাবেন, দুই পাশেই Redmi Note 9s লেখা। বক্সের উপরের পলিটা ঝটপট কাটা যাক। ওকে, সো বক্সটি খোলা যাক এবার। এতে আরও একটি বক্স পাওয়া গেল। এতে সিম টুল কিট থাকে। আর আছে ভিতরে কখনোই না পড়ার মতো কিছু ইউজার ম্যানুয়াল গাইড, যাদের দরকার পড়ে নিতে পারেন। আমার কখনোই দরকার হয় না। সাথে থাকছে একটি ব্যাক কাভার, যেটি ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালারের। সো আমার কাছে এই কাভারটি মোটামুটি ভালো লেগেছে, তবে খুব বেশি ভালো লাগেনি। এটা হোয়াইট হলে আরও বেশি ভালো লাগতো, কেননা ব্যাক পার্টটা ভালো মতো বোঝা যায়। আর কম্পার্টমেন্টের ভিতরে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমি বুঝি না, স্মার্টফোনের কালার হচ্ছে ব্ল্যাক আর চার্জারের কালার হোয়াইট। এটা আমার কখনোই পছন্দ হয় না, কেন যে কালার কম্বিনেশন তারা করে না। যাই হোক, আর সাথে আছে স্মার্টফোনটিকে চার্জ দেওয়া ও ডেটা ট্রান্সফার করার জন্য একটি টাইপ সি কেবল। যাক, বক্সটি খালি। এবার আসা যাক স্মার্টফোনটির দিকে। অলরাইট, সো এখন আমরা এই স্মার্টফোনটির উপরে যে পলি ও স্টিকার ছটপট খুলে নেই। ওয়াও, ব্যাক সাইডের কালারটা না সেই রকম, মানে এটা আলাদা একটা ফিলিংস। কালারটা খুবই চমৎকার লাগছে আমার কাছে, ব্লু কালার, এবং কালারটা বেশ ব্রাইট এবং আলো পড়ার সাথে সাথে এটা রিফ্লেক্ট করছে। আরও মেন ব্যাপার হচ্ছে এটা কিন্তু গ্লাসের, ব্যাকপার্টটা গ্লাস, গরিলা গ্লাস 5 প্রোটেক্টর দেওয়া। সো এই কারণেই মনে হয় আরও বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তাছাড়াও এর কিন্তু আমার কাছে যেই কালার ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে অরোরা ব্লু। এছাড়াও এর আরও দুটি কালার ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে হোয়াইট আর একটি হচ্ছে ব্ল্যাক। সো এর আগে পিছিয়ে আরও কী কী নাম আছে সেগুলো আপনারা একটু স্পেসিফিকেশনে পেয়ে যাবেন। স্মার্টফোনটির নিচের দিকে পাচ্ছেন 3.5 mm এর অডিও পোর্ট, টাইপ সি পোর্ট, মাইক, স্পিকার ড্রিল। ডান সাইডে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ার বাটনের সাথে অ্যাটাচড করা, আর পাচ্ছেন ভলিউম বাটন। অপর সাইডে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, উপরের দিকে ইনফ্রারেড ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ব্যাক সাইডে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর। ব্যাক সাইডটা কিন্তু চমৎকার। চলুন ঝটপট স্মার্টফোনটিকে বুট করা যাক, আর বুট হতে হতে এর স্পেসিফিকেশনগুলো ঝটপট জেনে নেই। Xiaomi Redmi Note 9s এর দুটি ভেরিয়েন্ট পাওয়া যায়, একটি হচ্ছে 464 জিবি আর একটি হচ্ছে 6128 জিবি। 464 জিবির প্রাইস হচ্ছে 22,999 টাকা বা 23,000 টাকা, আর 6128 জিবির প্রাইস হচ্ছে 24,999 টাকা বা 25,000 টাকা। সো এর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 5 হোল ক্যামেরা, ডিসপ্লেটি 6.67 ইঞ্চ ফুল এইচডি IPS LCD টাচ স্ক্রিন এবং 395 PPI কালার। গরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে মাল্টিটাচ ফিচার। স্মার্টফোনটির ওজন 209 গ্রাম। এর সামনের দিকে যে ক্যামেরাটি আছে এটি হচ্ছে 16 মেগাপিক্সেল, যা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
আর পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, অর্থাৎ 4টি ক্যামেরা, কোয়াড ক্যামেরা, যার সাহায্যে আলট্রা এইচডি 4K ভিডিও রেকর্ড করা যাবে। গাইরো EIS সাপোর্ট থাকছে এতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G 8 ন্যানোমিটারের চিপসেট আছে এতে, যা অক্টা কোর প্রসেসর আপ টু 2.23 GHz ক্লক স্পিড। সাথে থাকছে অ্যাড্রিনো 618 GPU। ফেস আনলক, নোটিফিকেশন লাইট, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, গাইরোস্কোপ, কম্পাস সেন্সর তো থাকছেই। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 10 MIUI 11। ওকে, সো আমাদের স্মার্টফোনটি এর ভিতরেই চালু হয়ে গেছে। ইউআইটি বেশ ক্লিন মনে হচ্ছে আমার কাছে। স্মার্টফোনের ওয়েট ব্যালেন্স কিছুটা কম মনে হচ্ছে, কেননা আমার হাতে নেওয়ার পর ভারী ফিল হচ্ছে কিছুটা। এরও কারণ আছে, কেননা এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যার কারণে অবশ্যই 5000 mAh ব্যাটারিটা একেবারেই ছোটো কোনো ব্যাটারি না, এটার নিজস্ব একটা ভালো ওজন আছে, যার কারণে স্মার্টফোনটা একটু ভারী ফিল হবে। তো আবার এত ভারী না যে হাতে রাখলে হাত ব্যথা হয়ে যাবে সাথে সাথেই, তেমন না। আর যাই হোক, এটার ব্যাক পার্ট আমার সেই পছন্দ হয়েছে। ফার্স্ট ইমপ্রেশনে আমার এটা পছন্দ হয়ে গেছে, আমার এটার যে ব্যাক সাইড আছে। এবং দেখতেই পাচ্ছেন 6.67 ইঞ্চির ডিসপ্লে, যথেষ্ট পরিমাণ বড়, এবং ডিসপ্লেতে সবগুলো কন্টেন্টই একদম শার্প দেখা যাচ্ছে। এবং আশা করছি যে এটার ব্রাইটনেসটা ভালোই কাজ করবে ডে লাইটেও। আমি এখনও এটা ইউজ করে দেখিনি, আমি এটা ইউজ করে দেখব, ডে লাইট ইউজ করব, ভিডিও শ্যুট করব, পিকচার শ্যুট করব, দেন আপনাদের জন্য রিভিউ ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। আর যাওয়ার আগে ভাই প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, এটা আমার যে পরিশ্রমটা হয় সেটা একেবারে সার্থক হয়ে যায় যখন আপনারা একটা করে লাইক দেন। আর আপনাদের একটা করে লাইক দিতে দিতেই অনেকগুলো লাইক জমা হয়ে যায়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানে বিদায় নিচ্ছি। টাটা।